হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব যে জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা হলো আমার 3 নাম্বার ভিডিও। দেখো 2023 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি 1 নাম্বার ও 2 নাম্বার সেট প্রোভাইড করেছি, আজকে হচ্ছে তার 3 নাম্বার ভিডিও। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন। ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন জয়া বর্মা সিনহা। জয়া বর্মা সিনহা হলেন ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা। এছাড়া এই যে রেলওয়ে বোর্ড কত সালে স্থাপিত হয়? এটা স্থাপিত হয়েছিল 1905 সালে। কার সময়ে? লর্ড কার্জনের সময়ে। নেক্সট, 2023 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2023 সালের যে ন্যাটো শীর্ষ সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয়েছিল লিথুয়ানিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। ন্যাটো যার ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা স্থাপিত হয়েছিল 1949 সালে, যার সদর দপ্তর হেডকোয়ার্টার হলো কোথায়? বেলজিয়ামের ব্রুসেলসে। ন্যাটোর যে 31তম সদস্য দেশ সেটা কি হয়েছে? সেটা কোন দেশ হয়েছে? ন্যাটোর 31তম সদস্য দেশ হয়েছে ফিনল্যান্ড। নেক্সট, সম্প্রতি উড়িষ্যা মন্ত্রিসভা সংবিধানের 8ম তফসিলে কোন ভাষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে? সম্প্রতি উড়িষ্যা যে মন্ত্রিসভা সেটা সংবিধানের 8ম তফসিলে কোন ভাষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে? এটা করেছে কুই ভাষা। কুই ভাষাকে 8ম তফসিলে অ্যাড করা বা অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব অনুমোদন করেছে। আচ্ছা, সংবিধানের যে 8ম তফসিল সেটা কিসের সাথে সম্পর্কিত? এই ভাষার সাথে সম্পর্কিত। মূল সংবিধানে 8ম তফসিলে ছিল 14টি ভাষা, বর্তমানে 8ম তফসিলে আছে কতগুলি ভাষা? 22টি ভাষা। নেক্সট, 132তম ডুরান্ড কাপ 2023-এর খেতাব জিতেছে কোন দল? 132তম ডুরান্ড কাপ 2023-এর খেতাব জিতেছে মোহনবাগান জিতেছে। মোহনবাগান কাকে হারিয়ে এই ডুরান্ড কাপ জিতেছে? সেক্ষেত্রে হবে ইস্ট বেঙ্গলকে হারিয়ে। ফাইনালে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে এই ডুরান্ড কাপ জিতেছে 2023 সালে। এবং ফাইনাল ম্যাচ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। এই যে মোহনবাগান 2023-এ জিতলো ডুরান্ড কাপ, এর আগে শেষবার ডুরান্ড কাপ জিতেছিল 2000 সালে। ওকে, আর এবার 2000-এর পরে আবার এই 2023 সালে জিতলো। তো সবচেয়ে বেশি বার ডুরান্ড কাপ বিজেতা হলো এই মোহনবাগান। কতবার ডুরান্ড কাপ জিতেছে? 17 বার। এর আগে ইস্ট বেঙ্গল জিতেছে কতবার? 16 বার। ইস্ট বেঙ্গল জিতেছে 16 বার, আর ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছে 17 বার। এবং ডুরান্ড কাপ হলো ভারতের ঘরোয়া বার্ষিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম শুরু হয়েছিল 1888 সালে। গত বছর অর্থাৎ 2022 সালের যে ডুরান্ড কাপ 131তম, সেটা কে জিতেছিল? সেটা জিতেছিল ব্যাঙ্গালোর এফসি। নেক্সট, কোন রাজ্য ভারতের প্রথম এআই স্কুল চালু করেছে? কোন রাজ্য ভারতের প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কুল চালু করেছে? এটা করেছে কেরালা চালু করেছে। কেরালার কোথায় চালু হয়েছে? ত্রিবনন্তপুরম কেরালা। সম্প্রতি অজিত নিনান মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? সম্প্রতি অজিত নিনান মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? তিনি ছিলেন কার্টুনিস্ট ছিলেন একজন। নেক্সট, সম্প্রতি গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার কে ভূষিত হয়েছেন? এই সম্মানে, অর্থাৎ গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার, এই সম্মানে কে ভূষিত হয়েছেন? এটা ভূষিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এই যে সম্মান, এটা কোন দেশ প্রদান করে? এটা ফ্রান্স প্রদান করেছে। নেক্সট, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ISSF জুনিয়র শুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023-এ পদক তালিকায় ভারত কোন স্থান অধিকার করেছে? দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ISSF জুনিয়র শুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023। এটা বলা হয়েছে এখানে যে এর পদক তালিকায় ভারত কোন স্থান অধিকার করেছে?
ভারত অধিকার করেছে দ্বিতীয় স্থান, প্রথম স্থান অধিকার করেছে চীন। চীনের যে পদক সেটা হলো টোটাল 28, আর ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভারতের পদক হলো 17টি পদক, তার মধ্যে গোল্ড 6, সিলভার 6, ব্রোঞ্জ 5। নেক্সট, 128তম সাংবিধানিক সংশোধনী বিল 2023 কিসের সাথে সম্পর্কিত? 128তম সাংবিধানিক সংশোধনী বিল 2023 কিসের সাথে সম্পর্কিত? এটা হলো মহিলা সংরক্ষণ বিল। মহিলা সংরক্ষণ বিল, এই বিলটির নাম কি? আর একটা নাম কি? যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম। নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এছাড়া এটা হলো 128তম সাংবিধানিক সংশোধনী বিল। যদি বলা হয় কততম আইন, অ্যাক্ট, সেক্ষেত্রে হবে 106তম সাংবিধানিক সংশোধনী আইন বা অ্যাক্ট। ওকে, নেক্সট, G20 এর 21তম সদস্য হয়েছে। G20 এর 21তম সদস্য হয়েছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন। ওকে, এছাড়া এই যে G20 সেটা কত সালে স্থাপিত হয়? 2008 সালে। 2008 সালে G20 যে শীর্ষ সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রে। G20 শিখর সম্মেলন 2023-এ কোথায় অনুষ্ঠিত হলো? 2023-এ অনুষ্ঠিত হয়েছে আমাদের ভারতের নতুন দিল্লিতে, যার মোটো কি ছিল? ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। নেক্সট, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII এর চেয়ারম্যান পদে চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আর মাধবন। আর মাধবন কার জায়গায় এসেছেন বা এর আগে কে চেয়ারম্যান ছিলেন? সেক্ষেত্রে হবে শেখর কাপুর। ওকে, FTII স্থাপিত হয় কত সালে? 1960 সালে, যার হেডকোয়ার্টার কোথায়? পুনে। নেক্সট, সূর্য মিশন আদিত্য L1 কোন ভেহিক্যাল থেকে লঞ্চ করা হয়েছে? কোন ভেহিক্যাল থেকে লঞ্চ করা হয়েছে? এটা করা হচ্ছে PSLV C-57। PSLV C-57 কোথা থেকে লঞ্চ করা হয়েছে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। 53তম দাদা সাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? 53তম দাদা সাহেব ফালকে যে পুরস্কার সেটাতে কাকে সম্মানিত করা হয়েছে? এটা করা হয়েছে ওয়াহিদা রহমান। ওয়াহিদা রহমানের জন্ম কোথায়? তামিলনাড়ু। এছাড়া এই ওয়াহিদা রহমান দাদা সাহেব ফালকে পুরস্কার ছাড়াও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1972 সালে, পদ্মবিভূষণ পুরস্কার 2011 সালে। এছাড়া তিনি ভারতনাট্যমের সাথেও সম্পর্কিত। অভিনয়ের জগতের ছাড়াও তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। প্রথম যে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে? 1969 সালে। কাকে দেওয়া হয়েছিল? দেবিকা রানী। এছাড়া এটা হলো ওয়াহিদা রহমানকে দেওয়া হয়েছে 53তম। আর যদি বলা হয় 52তম যে দাদা সাহেব ফালকে পুরস্কার সেটা কাকে দেওয়া হয়েছিল? সেটা দেওয়া হয়েছিল আশা পারেখকে। নেক্সট, দেশের প্রথম সোলার সিটি কোনটি? দেশের প্রথম সোলার সিটি কোনটি? এটা হলো সাঁচি। মধ্যপ্রদেশের সাঁচি হলো দেশের প্রথম সোলার সিটি। আচ্ছা, এই যে সাঁচি, একটা পরীক্ষা এসেছিল যে মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত? এটা হলো মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? যদি বলা হয় সাঁচি, সেক্ষেত্রে হবে বেতোয়া। বেতোয়া নদীর তীরে অবস্থিত। এছাড়া এই যে মধ্যপ্রদেশের যে সাঁচি স্তূপ, সেটা হলো বৌদ্ধদের সবচেয়ে প্রাচীনতম স্তূপ। বৌদ্ধদের সবচেয়ে যে প্রাচীনতম স্তূপ সেটা হলো সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত 53তম ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023-এ পদক তালিকায় ভারতের স্থান। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত 53তম ISSF যার ফুল ফর্ম হলো দ্য ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। তো এখানে বলা হয়েছে ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023-এ পদক তালিকায় ভারতের স্থান হলো তৃতীয়। ভারত কতগুলো পদক জিতেছে? 14টি পদক জিতেছে, যার মধ্যে গোল্ড হলো 6 এবং ব্রোঞ্জ হলো 8, সিলভার কোনো পদক পায়নি। ওকে, এছাড়া এই যে ISSF যার ফুল ফর্ম কি? দ্য ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। নেক্সট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর জন্য কার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর জন্য এটার জন্য কার সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছে? এটা করা হয়েছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দের সভাপতিত্বে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের নতুন ডাইরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের নতুন ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে বিবেক বাসিনকে। বিবেক বাসিন। নেক্সট, সম্প্রতি এম এস স্বামীনাথন মারা গেছেন, তিনি অন্য কী নামে পরিচিত? এম এস স্বামীনাথন মারা গেছেন, তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই এম এস স্বামীনাথনকে। এছাড়া তিনি প্রখ্যাত কৃষি বিজ্ঞানীও ছিলেন। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1967 সালে, পদ্মভূষণ পুরস্কার 1972 সালে, পদ্মবিভূষণ পুরস্কার 1989 সালে, ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কত সালে? 1971 সালে। এছাড়া বিশ্ব খাদ্য পুরস্কারও পেয়েছেন 1987 সালে। নেক্সট, কোন দিন ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালিত হবে? কোন দিনটি ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালিত হবে? এটা পালিত হবে 23শে আগস্ট। 23শে আগস্টকে কেন ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হবে? কারণ এই 23শে আগস্ট ভারতের যে চন্দ্রযান 3 মিশন চাঁদে অবতরণ করেছিল এই 23শে আগস্ট, যার কারণে এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে রেশন যে প্রকল্প, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে বা কত সাল পর্যন্ত ঘোষণা করা হয়েছে? এটা বাড়ানো হয়েছে 2028 সাল পর্যন্ত। এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যে বিনামূল্যে রেশন, সেটা 2028 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা প্রথম শুরু হয়েছিল কত? 2020 সালে। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2023-এর ভারতীয় বিজয়ীর নাম। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে 2023-এর যে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে প্রথম ভারতীয় বিজয়ী কে হয়েছেন? তিনি হলেন দীপ নারায়ণ নায়ক। দীপ নারায়ণ নায়ক। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথম ভারতীয় হয়েছেন, অর্থাৎ প্রথম কোন ভারতীয় যিনি বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন? তিনি হলেন নীরজ চোপড়া। তিনি এই প্রতিযোগিতায় অর্থাৎ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 88.17 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এই স্বর্ণপদক জিতেছেন। এই যে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এ, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছিল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছিল। নবম মহিলা ফিফা ফুটবল বিশ্বকাপ 2023 জিতেছে কোন দেশ? নবম মহিলা ফিফা ফুটবল বিশ্বকাপ 2023 জিতেছে স্পেন। কাকে হারিয়ে? ইংল্যান্ডকে হারিয়ে। কোথায় আয়োজিত হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজিত হয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণকারী দেশ কোনটি? চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণকারী দেশ হলো ভারত। ভারতই প্রথম একমাত্র দেশ যেটা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। দেখো, চাঁদে কিন্তু পৌঁছেছে রাশিয়া গেছে, আমেরিকা গেছে, চীন গেছে, তার সাথে সাথে ভারত বিশ্বের চতুর্থ দেশে পরিণত হয়েছে চাঁদে যাওয়া। কিন্তু যদি বলা হয় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী দেশ প্রথম, সেক্ষেত্রে হবে ভারত। এছাড়া এই যে মিশন চন্দ্রযান 3 14 জুলাই 2023 সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার, শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল। লঞ্চ ভেহিক্যালের নাম কি? GSLV স্মার্ট 3। এছাড়া ল্যান্ডারের নাম কি ছিল? বিক্রম। রোভার প্রজ্ঞান। নেক্সট, 2023 সালে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছিল? 2023 সালে 15তম যে ব্রিক্স শীর্ষ সম্মেলন, সেটা কোথায় আয়োজিত হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ব্রিক, যার আগে নাম ছিল ব্রিক, BRIC, যেটা স্থাপিত হয়েছিল 2006 সালে, এবং এর যে সদস্য দেশ, B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, এই 4টি দেশ ছিল। পরে 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS, সাউথ আফ্রিকা। নেক্সট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তুরস্কের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আরারাত কে জয় করেছেন? মাউন্ট আরারাত কে জয় করেছেন? এটা জয় করেছেন নীতিশ সিং, এবং তিনি হলেন প্রথম ভারতীয় যিনি এই আরারাত পর্বতে আরোহণ করেন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান হলো 111। কতগুলি দেশের মধ্যে? 125টি দেশের মধ্যে 111।
FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2023-এ ভারত কতগুলি পদক জিতেছে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2023-এ ভারত পদক জিতেছে 26টি, এবং এই 26টি পদক জিতে ভারত কোন স্থান অধিকার করেছে? 7ম স্থান অধিকার করেছে। এটা আয়োজিত হয়েছিল কোথায়? চীনে, আর প্রথম স্থান অধিকার করেছে চীন। নেক্সট, পুরুষ টি-20 বিশ্বকাপ 2024 আয়োজন করবে কোন দেশ? পুরুষদের যে টি-20 বিশ্বকাপ 2024 সালে অনুষ্ঠিত হবে, সেটা বলছে আয়োজন করবে কোন দেশ? এটা আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। কোন রাজ্যে অ্যামাজন ভারতের প্রথম ভাসমান কেন্দ্র চালু করেছে? কোন রাজ্যে অ্যামাজন ভারতের প্রথম ভাসমান কেন্দ্র চালু করেছে? এটা হলো জম্মু কাশ্মীর, কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্য হবে না, এটা ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি, ওকে, কেন্দ্রশাসিত অঞ্চল, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট, 2023-এ রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কোন ভারতীয়? কোন ভারতীয় 2023-এ রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? তিনি হলেন ডাক্তার রবি কানন। ডাক্তার রবি কানন। ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? সিলভার পদক জিতে, সিলভার, রূপোর পদক। নীরজ চোপড়া 83.80 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে দ্বিতীয় স্থান অধিকার করে। এবং এই যে ডায়মন্ড লিগ, সেটা ডায়মন্ড লিগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছিল আমেরিকাতে। নেক্সট, পুরাতন সংসদ ভবনের কি নাম রাখা হয়েছে? পুরাতন যে সংসদ ভবন, সেটার কি নাম রাখা হয়েছে? এটার নাম রাখা হয়েছে সংবিধান সদন। সংবিধান সদন নাম রাখা হয়েছে পুরাতন সংসদ ভবনের। কোন রাজ্যে স্ট্যাচু অফ ওয়াননেস নির্মিত হয়েছে? কোন রাজ্যে স্ট্যাচু অফ ওয়াননেস নির্মিত হয়েছে? এটা নির্মিত হয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে নির্মিত হয়েছে। প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ইউরোপে চ্যালেঞ্জার ট্যুর শিরোপা জিতেছেন। প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ইউরোপে চ্যালেঞ্জার ট্যুর শিরোপা জিতেছেন, এটা জিতেছেন সুমিত নাগাল। সুমিত নাগাল। নেক্সট, রাইট টু ওয়ার্ক বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? রাইট টু ওয়ার্ক বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য হলো পাঞ্জাব। পাঞ্জাব, ওকে। তো এই ছিল 2023 সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে, বাই।